আল্লাহ একদিন আজরাইলকে জিজ্ঞেস করলেন, হে আজরাইল, বনি আদমের রূহগুলো তুমি কবজ করেছো, দায়িত্ব তোমার। হে আজরাইল, তুমি আমারে জানাও না ওই বনি আদমের মধ্যে কোন কোন রূহ কবজ করতে তোমার অনেক কষ্ট হয়েছিল? আজরাইল জানায়া দেয়, হে ও দয়ার মালিক, বনি আদমের মধ্যে দুইটা রূহ কবজ করতে আমার অনেক কষ্ট হয়েছে। কোন দুইটা রূহ? বলে এক নম্বরে এক আল্লাহর বান্দি মহিলা, বিশাল এক সমুদ্রের মধ্যে জাহাজটা প্লাবনের মধ্যে পড়িয়া যখনই ডুবিয়া যাবে, ওই হালাতে সবাই ডুবিয়া গেল। এক প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী মহিলা কাঠের মধ্যে বসা, একটু পরেই এই মহিলা একটা বাচ্চা প্রসব করবে। তোমার কুদরতের কারিশমা, ওই কাঠের উপরেই আল্লাহর বান্দির একটু পরে প্রসব হয়ে গেল। সন্তানটা দুনিয়ার মধ্যে ওই কাষ্ঠের উপরেই যখন দুনিয়াতে আসলো, তখনই তোমার অর্ডার হয়ে গেল, হে আজরাইল যাও এই বান্দির রূহটাকে কবজ করে তুমি নিয়ে চলে আসো। আমি যখন ওই কাঠের উপরে ঝুলন্ত ওই মহিলার রূহটাকে কবজ করার জন্য যখন আমি চলে গেলাম, আমার মনের মধ্যে অনেক কষ্ট ওই সময়ে লেগেছিল। কারণ কি আল্লাহ জানেন না? কারণ হলো এই কাঠের মধ্যে যে এই বান্দি সন্তানটা, ওই সন্তানের কি উপায় হবে, কই যাবে? কারণ দুনিয়াতে তার মা থাকবে না। মা ছাড়া সন্তানেরা যেই পরিমাণ পাগল পারা হয়ে যাবে, হে বান্দারা ওই হসপিটালের বেডের মধ্যে গিয়া দেখবেন, ওই জায়গার মধ্যে কত মায়েরা ডেলিভারির সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সন্তানেরা কত কষ্ট করে লালিত পালিত হয়ে গেল, কারণ দুনিয়াতে মা নাই। মা ছাড়া সন্তানটা দুনিয়াতে টিকে থাকতে পারে না। 70 বছরের ওই মুরব্বী নিজের মা হারাইয়া কান্দে, চোখের পানি ফালায়া, ওই বাবা হারাইয়া কান্দে। কারণ বান্দা তো জানে আমার নাতি নাতনির অভাব নাই, এই দুনিয়াতে আমার ছেলের অভাব নাই, এই দুনিয়াতে আমি সব কিছু দুনিয়াতে পাইয়া গেলাম, এখন আমার কোনো কিছুর অভাব নাই। কিন্তু আমার মা ছাড়া আমার এতিম অবস্থা হয়ে যায়, আমার বাবা ছাড়া আমার এতিম অবস্থা হয়ে যায়। সন্তানটা বড় হয়ে গেল, এরপরেও মা ছাড়া চলতে পারে না। মা যার নাই, মনে হয় ঘরের মধ্যে কোনো একটা নাই। যার বাবা নাই, ওই বান্দা পূর্ণাঙ্গভাবে বলতে পারে মনে হয় ঘরের মধ্যে টাকা আছে, সন্তানেরা আছে, বউ আছে, স্ত্রী আছে, পুত্রবধূ আছে, বাবা নাই, মানে ঘরের মধ্যে কোনো একটা মানিক নাই। ওই যে মহিলাটা বাচ্চা প্রসব করলো, আজরাইল বলে, আল্লাহ ওই মহিলার রূহটাকে কবজ করে আমি যখনই নিয়ে আসব, তখন মনে আমার অনেক কষ্ট লেগেছিল। কেন জানেননি? কারণ এই সন্তানের উপায় কি হবে এই চিন্তা ভাবনা করিয়া। কারণ আপনার আদেশ আমার মানাই লাগবে, কারণ আল্লাহর আদেশের উপরে অন্য কোনো কিছু করা যাবে না। আপনার আদেশ মানা লাগবে, নির্ধারিত টাইমের মধ্যে রূহ আমার কবজ করা লাগবে। কারণ আমি আপনার কমান্ড অনুযায়ী যেই সুন্দরভাবে চলাফেরা করি। আজরাইল তো কারো কাছ থেকে বান্দা অনুমতি নেয় না, শুধু নিয়েছেন নবীর কাছ থেকে। আল্লাহ আজরাইলকে নবীর কাছে পাঠিয়েছিলেন, হে আজরাইল যাও নবীর কাছে তুমি দৌড়ায় যাও, ওই নবীর রূহটাকে কবজ করার জন্য। নবী যদি অনুমতি দেয় তাহলে অনুমতি দিলে রূহটাকে কবজ করবা, নবী যদি অনুমতি না দেয় রূহটা কবজ করা তোমার পক্ষে সম্ভব হবে না। ওই নবী কেমন নবী পেয়েছো? যেই নবীর রূহটাকে কবজ করার জন্য আল্লাহ আজরাইলকে পাঠাইলেন, আর বললেন নবী যদি অনুমতি দেয় তাহলে কবজ করবা, নবী যদি অনুমতি না দেয় তাহলে কবজ করতে পারবা না। আজরাইল নবীর কাছে আসলেন, আয়েশা বললেন, হ্যাঁ নবী আমার, আল্লাহ পাঠিয়েছেন, যদি অনুমতি দেন রূহটাকে কবজ করে আমি নিয়ে যাব, যদি অনুমতি না দেন আমি কবজ করব না। নবী আমার বলেন, অনুমতি দিব না, আল্লাহর কাছে আমার একটা কথা বাকি রইল, হে আজরাইল আইনা আখি
জিবরাইল, আমার ভাই জিবরাইল কই, তুমি আমারে জানায়া দাও। যখন আজরাইলকে বলা হলো, আজরাইল বলে জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে জিবরাইল বলে যাও যাও, ওই জিবরাইলকে যা খবর দাও আমার কাছে আসতে বলো। আমি জিবরাইলের কাছে একটা কথা বলবো, এটা রবের কাছে নিয়ে আসে পৌঁছায়া দিবে। আজরাইল জিবরাইলের কাছে চলে গেলেন। এবার জিবরাইল যখন রহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসলেন, নবী চোখের পানি ফালাইয়া কাঁদে। এই দেখে জিবরাইল ও চোখের পানি ফালাইয়া যখন কাঁদে, নবী আমার ডেকে বলে, হে ভাই জিবরাইল, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্না করো বুঝলাম না। জিবরাইল বলে, নবী আপনি কেন কান্না করেন আমি বুঝি না, আপনি তো আল্লাহর বড় প্রিয়, ওই রবের দরবারে মুলাকাতে চলে যাবেন, আপনার কান্না করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আপনি কান্না করেন কেন? যখন জিবরাইল নবীকে জানায়া দেয়, নবী আপনার তো কান্না করার কোনো প্রয়োজনই নাই, ওই রবের মুলাকাতে যাবেন, ওই রবের সাক্ষাতে আপনি চলে যাবেন, তাহলে কান্না তো আপনার দ্বারা মানায় না গো নবী আমার। যখন নবীকে এই কথা বললেন, নবী বললেন, আমি কেন কান্দি পরে বলবো। হ্যাঁ জিবরাইল, হ্যাঁ আমার ভাই, আপনি কেন কান্না করেন আমি বুঝলাম না। জিবরাইল দেখে বলে, পয়গম্বর, আমি আপনার কাছে একবার দুইবার তিনবার পাঁচবার ওহী নিয়ে আসছি, ব্যাপারটা এমন না। আল্লাহ আমারে নিযুক্ত করেছেন 1,24,000 পয়গম্বর, এই সব পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসার দায়িত্ব আমার। আমি সবার কাছে অনেকবার আসি নাই, কারো কাছে 10 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 50 বার, কারো কাছে 100 বার, কারো কাছে 200-300 বার আমি ওহী নিয়ে আসলাম। কিন্তু হে নবী, আমি আপনার কাছে যে আসলাম, আপনার কাছে আসছি একবার না, দুইবার না, 500 বার, 1000 বার, 2000 বার নয়। আমি জিবরাইল হইয়া আমার মাওলার পক্ষ থেকে ওহী নিয়া আপনার কাছে আমি এসেছি 24,000 বার। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইলের জন্য বলে, হে নবী, এজন্যই আপনার দেখে আমার বড় মায়া লাগে, আমি আপনার কাছে আর আসতে পারবো না, এই চিন্তা নিয়ে আমি চোখের পানি ফালায়া কান্দি, কারণ আল্লাহ আপনারে উঠায়া নিয়ে যাবে, এজন্য আমি কান্দি। এবার জিবরাইল বলে, হে নবী আপনি কান্না করেন কেন আমার বুঝে হয় না। নবী আমার বলেন, হে জিবরাইল, আমি কেন কান্না করি জানো জানো জানো, আমি তো আমার রবের মুলাকাতে চলে যাব, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার যে উম্মতেরা থাকবে, ওই উম্মতেরা আমার জন্য বড় পাগল, এই উম্মতেরা মদিনার জন্য অনেক বড় পাগল পারা, আমি নবীর জন্য অনেক বড় পাগল পারা। আমার এই উম্মতের উপায়টা কি হবে? রবের কাছে যাও আর আল্লাহর কাছে গিয়া জানাইয়া দাও। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের দায়িত্ব না নিবে, আমি ততক্ষণ পর্যন্ত রূহ কবজ করার অনুমতি দিব না। জিবরাইল চলে গেলেন মাওলার দরবারে যাইয়া আল্লাহর কাছে বললেন, ও মালিক, আপনার পয়গম্বর রূহ কবজ করার জন্য অনুমতি দেয় না। ও আল্লাহ, যদি আপনি আপনার নবীর উম্মতের জিম্মাদারি যদি না নেন, তাহলে রূহ কবজ করার অনুমতি আপনার নবী দিবে না। যখন এই কথা বলল, এই কথা বলার পরে আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, যাও যাও, আমার নবীর কাছে চলে যাও, ওই নবীর কাছে গিয়া তুমি জানায়া দাও, ওই নবী দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় উম্মতের জন্য নবী এত বড় পাগল পারা, ওই উম্মতের জন্য নবী দায়িত্ব নিয়ে নিল। নবীকে আমি আল্লাহ উঠে নিয়ে যাব, আজরাইল রূহটাকে কবজ করার পর থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর উম্মতের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুদ্ধ হামারু এ জমিন, সৈয়দুল কাউ
নেই নে খতমুল মুরসালিন আখির মদবুদে ফখরুল আউয়ালি। ওই নবীর কাছে অনুমতি নেওয়ার জন্য আজরাইল আসলেন। হে বান্দারা, এরপরে যখন জিব্রাইল আল্লাহর কাছে এই কথা বলার পরে আল্লাহ যখন বললেন যাও যাও নবীর উম্মতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম, এই কথা বলার পর এবার যখন জিব্রাইল চলে আসলেন নবীর কাছে এসে বলে, হে নবী আমার, আল্লাহ বলেছেন আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন। এবার নবী বলে অসুবিধা নাই, এখন আর আমার কোনো চাওয়া নাই পাওয়া নাই, কোনো কিছুই নাই। হে আজরাইল, তুমি আমার রূহটাকে কবজ করে 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 নিয়ে যাও। আজরাইল রহমাতুল্লিল আলামিনের রূহটাকে কবজ করার জন্য ওই নবীর বুকের মধ্যে যখনই হাতটা রাখলেন, রহমাতুল্লিল আলামিন বলে, ভাই আমার আজরাইল, আমার মনে হয় তুমি যে আমার বুকের মধ্যে হাতটা রাখলা, এই হাতটা রাখছো মনে হয় আসমান জমিন তুমি আমার বুকের মধ্যে উঠায়া দিলা। হে ভাই আমার আজরাইল, আমার উম্মতের বেলায়ও কি এমনটা হয়ে যাবে? আমার উম্মতেরও কি এই পরিমাণ কষ্ট হয়ে যাবে? কারণ আমার এই উম্মতেরা আমি নবীর জন্য বড় পাগল। বাংলাদেশ মদিনা থেকে কত দূর, এরপরেও এই উম্মতেরা নবীর জন্য কত বড় পাগল পারা। ওই নবীর রওজায় যাওয়ার জন্য এই মানুষগুলো কি পরিমাণ পাগল পারা। মক্কায় মদিনায় যেতে চায় না এমন কোনো বান্দা নাই। বাংলাদেশ বাদ দাও, পৃথিবীর যে কোনো প্রান্তে যেই নবীর আদনা থেকে আদনা উম্মত আছে, ওই উম্মত নবীর রওজায় যাইয়া সশরীরে সালাম দেওয়ার জন্য বড় পাগল পারা। কত বান্দা টেলিফোন করে বলে, হুজুর ওই যে মক্কায় গেলেন মদিনায় গেলেন, আমার টাকা নাই, আমার এবিলিটি নাই, আমি মক্কায় যেতে পারি না, মদিনায় যেতে পারি না, আমি আমার নবীর রওজা মুবারকের সামনে যাইয়া সশরীরে আমি নবীরে সালাম দিতে পারি না, আমার জন্য দোয়া করবেন। আমি জীবনে একবার হলেও যাতে করে মদিনার মধ্যে যেতে পারি, আমি যাতে করে জীবনে একবার হলেও মক্কায় যেতে পারি। এই উম্মতেরা নবীর জন্য এত বড় পাগল পারা, নবী উম্মতের জন্য কি পরিমাণ পাগল। নবী আমার ডেকে বলে, হে আজরাইল শুনে নাও, আমার উম্মতের বেলাও কি একই পরিমাণ কষ্ট হয়ে যাবে? আজরাইল বলে, নবী না না না, আপনার উম্মতেরা যদি আপনার সুন্নতের উপরে আমল করে করে যদি দুনিয়ার মধ্যে চলতে পারে, আপনার রবের আদেশ মানিয়া মানিয়া যদি চলতে পারে, ওই রবের ক্ষমা নিয়ে যদি সামনে আগাইয়া যেতে পারে, তাহলে শুনেন নবী আমার, এদের জানটাকে এদের রূহটাকে কবজ করার সময় তারা উপলব্ধিও করতে পারবে না, তারা টেরও পাবে না। ছোট্ট বাচ্চা মায়ের কুলের মধ্যে যেরকম ভাবে দুধ পান করে, ওই ছোট্ট বাচ্চার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ঠিক একই রকম ভাবে দুনিয়াতে যেই বান্দা মুমিনে কামেল হয়ে যাবে, নবী আপনার খাঁটি উম্মত হয়ে যাবে, এরকম কষ্ট হবে না, সুখে শান্তিতেই এদের রূহটাকে কবজ করা হবে। তবে নবী, যারা দুনিয়াতে আপনাকে মানবে না, আল্লাহর আদেশ অনুযায়ী নিজের জিন্দেগিটা চালাবে না, হে নবী, যারা দুনিয়াতে আপনার কমান্ড অনুযায়ী যেই সুন্নতের আমলগুলো যারা করতে পারবে না, নবী তাদের বেলায় একই রকম করা হবে না। বলে একটা জীবন্ত খাসি, ওই খাসিটাকে যদি কোনো বান্দা জবাই না করে, আস্ত যদি ওই খাসির চামড়াটা যদি ছিলে ফেলে, যেই পরিমাণ কষ্ট খাসিটার হয়ে যাবে, এর চাইতেও বেশি কষ্ট হয়ে যাবে। যেই বান্দা নামাজ পড়ে না, যেই বান্দা রোজা রাখে না, যেই বান্দা নেক আমল করে না, তার এর চেয়েও বেশি বান্দা কষ্ট হয়ে যাবে রূহটা কবজ করে। তো বারংবার বলি, নবীর বেলায় অনুমতি নেওয়া হইল, আজরাইল আসলেন নবীর বেলায় নিলেন, তোমার বেলায় আমার বেলায় কশিন কালেও নেওয়া হবেনি, হবেনি নেওয়া। ওই যে আল্লাহ আজরাইল রেজি গাইলেন দুইটা রূহ কবজ করতে তোমার কষ্ট হয়ে গেল, এক নম্বরে ওই কাস্টের উপরে ওই মহিলার রূহটাকে কবজ করতে কষ্ট হয়ে গেল, দুই নম্বরে কোন রূহ? আজরাইল জানায়া দেয়, হে আল্লাহ, বাদশা সাদ্দাত 300 বছর লাগাইয়া কত দামি কল্পিত স্বর্গ দুনিয়াতে বানাইলে, কত টাকা পয়সা দিয়া
কত কষ্ট করিয়া এত বড় কল্পিত স্বর্গ দুনিয়াতেই স্বর্গ বানালেন, এত সুন্দর করে বানালেন। ওই বাদশা সাদ্দাদও ওই জায়গার মধ্যে যেতে পারে নাই। যখন নিজের ঘোড়াটা নিয়া সব কাজ কমপ্লিট করে স্বর্গের মধ্যে ঢুকবে, একটা পা ঘোড়ার উপরে আর একটা পা তার স্বর্গের মধ্যে রাখলো। এমন অবস্থায় আল্লাহ বলেন, হে আজরাইল যাও যাও, ওই সময়ে সাদ্দাদের রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল বলে, মালিক ওই সময়ে সাদ্দাদের রূহটা কবজ করতে আমার কষ্ট লেগেছিল। কারণটা কি জানেননি? কারণ হলো এত কষ্ট করিয়া টাকা পয়সা দিয়া স্বর্গ বানাইলো, এই স্বর্গের মধ্যে ঢুকার মতো অ্যাবিলিটি তার হয় নাই। একটা পা ঘোড়ার উপরে আর একটা পা সে রাখলো তার স্বর্গের মধ্যে। ঘুইরা ঘুইরা দেখবে ওই পরিমাণ হায়াতটাও সে পাইল না। আল্লাহ বলেন, হে আজরাইল তুমি জানো না? তুমি তো জানো, শুধু উপরের খবরগুলো, ভিতরের খবরটা তো জানো না। ওই যে জাহাজের মধ্যে কাস্টের উপরে যেই মহিলার রূহটাকে তুমি কবজ করলা, ওই মহিলার রূহটা কবজ করতে তোমার কষ্ট লেগেছিল। ওই মহিলা প্রসব করেছে যেই বাচ্চা, ওই বাচ্চাই হলো তুমি যেই বাদশা সাদ্দাদের কথা বলো, ওই মহিলার বাচ্চাই হলো বাদশা সাদ্দাদ। এই সব কিছু বইলা বইলা কি বুঝাইতে চাই? মরণ হবে কি হবে না? কোন সময় হবে এই গ্যারান্টি আসেনি, কেউ দিতে পারবে? ডাক্তার, মা বাবা কেউ দিতে পারবে না, কেউ পারবে না। কোন সময় আমি মারা যাব, কোন সময় কবরের ডাক আমার চলে আসবে, যেহেতু জানাও নাই, যেহেতু গ্যারান্টিও আমি দিতে পারবো না। আল্লাহ এজন্যই স্মরণ করে করে জানায়া দেয়, তুই ছিলি কি, হলি কি, বানাইলাম কি, কই যাবি, কোন দিকে দৌড়ে যাবি। কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা। আল্লাহ বলেন, তুই ছিলি কি, এই মাটি থেকে বানাইলাম, আবার যাওয়া লাগবে কবরের মধ্যে, আবার ওখান থেকে আমি আল্লাহ আবার তোরে ওঠাবো। আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় তোর দাঁড়াইয়া যাওয়া লাগবে। এজন্য বলি, হে কুমিল্লা এলাকার মানুষেরা, হে লালমাই এলাকার মানুষেরা, হে শিশপুর এলাকার মানুষেরা, হে ইউনিয়নের মানুষেরা, শুনে নাও, তোমাদেরকে বলে যাই, এখন থেকেই নামাজ পড়বা, এখন থেকেই রোজা রাখবা, এখন থেকেই নেক আমলের লাইনে আগাইয়া যাওয়া লাগবে। কালকে পড়বো, এর পরের দিন পড়বো, এক সপ্তাহ পরে ভালো হয়ে যাব, ওই গ্যারান্টি আমার মাঝেও নাই, তোমার মাঝেও নাই। কারণ যে কোনো সময় কবরের ডাকটা বান্দা চলে আসতে পারে, যে কোনো সময় ওই কবরের ডাক চলে আসলে বান্দা তোমার চলে যাওয়া লাগবে। হে যুবকেরা, বাইক নিয়ে যে এত দৌড়াও, ওই কত কত দামি দামি বাইক কিনা বাইকাররা রাস্তার মধ্যে পরে অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে মারা গেল। এই যে 2-3 দিন আগেও নিজের চোখে তাকায়া দেখলাম একটা বাইক এক জায়গায় পড়ে আছে, ওই বাইকের যে বাইকার সে লাশ হয়ে পড়ে আছে। এরকম বিভিন্ন জায়গায় প্রতিদিন ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় তাকায়া দেখ, শুধু বাইক অ্যাক্সিডেন্ট, অভাব নাই, একটা না একটা হলো হয়ে গেল। ওই বাইকার জানে না এখনই আমি মারা যাব, সে যদি জানতো তাহলে বাইক নিয়ে বের হইতো না, এত পাগল পারা হয়ে দুনিয়াতে ঘুরতো না। এজন্য বলি, যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে, আমিও জানি না, তুমিও জানো না, কেউ জানে না। এজন্য বাড়িতে যাইয়া এখন থেকেই 5 বেলার নামাজে তুমি হয়ে যাও, এখন থেকেই নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও, তুমি আল্লাহর ওলি হয়ে যাও। আমি বলি না সর্বোচ্চ লেভেলের তাকওয়াবান হয়ে যাও, আমি বলি না পারবা না, তবে এতটুকু কি পারবা না, 5 বেলার নামাজের শিডিউল করিয়া প্রতি মাসে কেন তোমার 1 বেলা নামাজ ছুটে যাবে? রমজানের 30টা রোজা একটা কেন বান্দা তোমার ছুটে যাবে? তোমার নেক আমলগুলো, আল্লাহর আদেশগুলো তুমি কেন মানতে পারবা না? আল্লাহর নিষেধগুলো থেকে নিজেকে কেন তুমি বিরত রাইকা রাইকা চলতে পারবা না? যেই হুজুরেরা, যেই পুরুষেরা, যেই নারীরা
5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমল করে করে সময়টা কাটায়, তার তো এত লস হয় না। দুনিয়া বিলাইনে সে অনেক ঠকে যায় এমনটাও বান্দা নয়। তুমিও তো ঠকবা না। কেন ঠকবা? বরং 5 বেলার নামাজি যেই বান্দা, তার ধন দৌলতের মধ্যে বরকত দিয়া দেন কে? জোরে বলেন। দুনিয়াতে দেখবেন ধনী যারা, যেই বান্দা 5 বেলা নামাজি, ওই বান্দাই দেখবেন এত ধনী। তার ধনী ঠিক আছে, টাকা পয়সার মধ্যে বরকতের অভাব নাই, তবে যেই বান্দা ধনী হয়েছে হালাল ওয়েতে, হারাম ওয়েতে যে ধনী, সুদি লেনদেন টেনদেন কইরা ঘুষ টুস খায়া যে হইছে ধনী, ওই ধনে কোনো বরকত নাই, ওই টাকায় কোনো বরকত নাই, ওই বাড়িতে বরকত নাই, ওই সন্তানগুলোর মধ্যে কোনো বরকত নাই, কারণ টাকার মধ্যে তো হালাল নাই। হালাল ওয়েতে ধনী হও, ওই বান্দাই 5 বেলার নামাজি, সে হালাল ওয়েতে ধনী হয়েছে, টাকা পয়সা যা হয়েছে, নিজের সংসারের মধ্যে শান্তির কোনো কমতি নাই। যে হারাম ওয়েতে ধনী হয়, ওই ধনে কোনো বরকত আছে? বরকত আছে বলেন? আপনি একটু এলাকায় দেখবেন, সমাজে দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন, যা যেই লোকটা ধনী, বিচার করবেন 2 জন লোক, 2 জনের মধ্যে 2 জনই ধনী। একজনে 5 বেলার নামাজি, আর একজনে সুদি লেনদেন করে ধনী হয়েছে, আর একজনে হালাল ওয়েতে ধনী হয়েছে ব্যবসা করে। যে ব্যবসা করে ধনী হয়েছে, দেখবেন তার পরিবারে শান্তির অভাব নাই। সুদি লেনদেন করে যে বিল্ডিং দামি 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 সব কিছু করছে, বানাইছে ঠিকই, কিন্তু ওই জায়গায় কোনো বরকত নাই। ছেলেও কথা শুনে না, মেয়েও শোনে না, নাতি নাতনিরাও শোনে না, সব বেপরদায় চলাফেরা করে। সে বলে ডান দিকে, পরিবার বলে বাম দিকে, সে বলে সুজা যা, পরিবার বলে বাঁকা যা। ঠিক কিনা? বরকত বিলকুল। তবে এটা ঠিক, সুদি লেনদেন না করলে অল্প সময়ে খুব বড় লোক হওয়া যায় না, নাকি? হায় হায় হায়, সমাজে সুদের সয়লাভ, হায় হায়, টাকায় টাকা আনে। আরো 1-2 বছর 3 বছর আগে আমি আমার বাড়ির মধ্যে যাওয়ার পরে এক আল্লাহর বান্দার ঘরটা একেবারে নাজুক পরিস্থিতি, মনে হয় ভেঙে পড়ে যাবে। বড় মায়া লেগে গেল। এই মানুষটা এত কষ্টের মধ্যে চলাফেরা করে, মায়া লাগলো। মনে মনে রবের কাছেও দোয়া কইরা দিলাম, আল্লাহ এই লোকটার দিকে তুমি একটু তাকাও না, এত গরিব কেন, এই যে কত কষ্ট করে এই ঘরের মধ্যে বান্দা সময়টা কাটায়। 1-2 বছর 3 বছর পরে হঠাৎ করে বাড়িতে যাইয়া এক আল্লাহর বান্দার সামনে যখন পড়ে গেলাম, ওই লোকটা বলল, ওই যে বিল্ডিং দেখছেন নিচলার মাঝখানে? বলে দেখলাম তো। দেখছেন? এই যে বিল্ডিং দেখছেন 2 তলা। কয় 2 তলা দেখলাম তো। কি হয়েছে? ওটা কার জানেন? দি কার? ওই যে 2 বছর আগে যেই লোকের বাসায় গেছিলেন, একরে কষ্টে চলে, কোন রকম চলে, ওই লোকের 2 তলা বিল্ডিং হয়েছে এখন। আমি বললাম কেমনে কি রে, এত টাকা কোত্থেকে আসলো তার? কয় জানেন না? কয় না। কয় কিছু জমি ছিল, জমিগুলো বিক্রি করছে, কিছু টাকা হয়েছে। এখন এই টাকা এমন ভাবে সুদে লাগায়, পুরা ইউনিয়নের প্রত্যেকটা লোক জানে। কয় যার টাকা লাগবে তার কাছে যাও, তার কাছে পাঠায়া দাও। লাখে 30। লাখে কত? বাহ, লাখে 30। তো 10 লাখ হইলে মোটামুটি, নাকি? ফায়দা কি কম না বেশি? বাপরে বাপ, বড় লোক সে হইবে না তো আমি হইব নাকি? কি পরিমাণ! হায় 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 হায়, আল্লাহ মাফ করুক, সকলে পড়ি আমিন। লেনদেন করে, সুদি লেনদেন করে, এবার এলাকায় তার নামই হয়েছে সে সুদি। পুরো এলাকায় সুদ টুদ খায়া। একদিন আমার সামনে পড়লো যখন, আমি বললাম চলতেছে কেমন দিন কাল? হুজুর খুব ভালো, এখন খুব ভালো। বাপ রে বাপ, 2 তলা বিল্ডিং, 3 তলা কাজ ধরবো তো, টাইস করা শেষ। হায় হায় হায়, বা বিল্ডিং বানাইলো দামি ঠিকই, কিন্তু এটাতে বিলকুল কোনো বরকত হবে না। 1 দিন 2 দিন 5 দিন 1 সপ্তাহ 1 মাস হতে পারে, কিন্তু মনে রাখতে হবে হালাল ইনকামের মধ্যে যেই পরিমাণ বরকত, হারাম ইনকামে বিলকুল কোনো বরকত আছে। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না।
তুমি সুদ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান দাবি করতে চাই, লাগবে কি? নামাজ, লাগবে কি? রোজা, লাগবে কি? নবীর সুন্নতের উপরে আমল, লাগবে কি? সুদ মুক্ত উপার্জন, লাগবে কি? ঘুষ মুক্ত উপার্জন। পারবো তো ইনশাআল্লাহ? ওই রবের ক্ষমা পাওয়ার জন্য রবের দিকে দৌড়ে যাব, আর জান্নাত পাওয়ার জন্য যেই কাজগুলো করা লাগবে ওই কাজগুলো বেশি বেশি করব। মৃত্যুর কথা স্মরণ করব বেশি বেশি। পারবো না ইনশাআল্লাহ? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব, এবং ওয়াজ মাহফিল হয় এগুলোর বিরোধিতা করব না, যারা করে এদেরকে সাপোর্ট দিব। আশেপাশে অনেকে আছে গুনগুনায়া সুরে সুরে দুই তিনজনে মিলা বলে এত মাহফিল দিয়া কি হয়, এত বক্তা দিয়া কি লাভ, এত ওয়াজ দিয়া কি লাভ। বিভিন্ন ব্যক্তিরা দেখবেন বিভিন্ন জায়গায় স্লোগান দেয়, এই এত বক্তা দিয়ে এত এত মাহফিল দিয়ে কি হয়, সারা প্রতিদিন মাহফিল হয়, এত দিয়ে কি হয়। হায় হায় হায়, বুঝের বড় অভাব, বুঝের বড় অভাব। আরে এত মাহফিল দিয়ে কি হয়, এই কথা কেন বলো? তুমি আরো বলবা মাহফিল বেশি হবে, মসজিদ বেশি হবে, মাদ্রাসা বেশি হবে, নেক আমলের মার্কাজগুলো বেশি হবে। কারণ ওখানে হারাম ওয়েতে কোনো কথা বলা হয় না, হালাল কথাগুলো বলে, মানুষকে আমলের লাইনে বেশি বেশি বক্তারা বুঝায়। হ্যাঁ, এখন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন একটা মানুষের কানের মধ্যে যদি বারবার নামাজের কথা বলি, বারবার মৃত্যুর কথা বলি, বারবার রোজার কথা বলি, বারবার যদি নেক আমলের কথা বলি, একদিন একদিন এই বান্দা বলবে, এই এত নামাজের কথা বলে, দেখি একবেলার নামাজে যায় দেখি না, হায় হায় দেখি রোজা একটা রাইখা দেখি না, দেখি একদিন তাহাজ্জুদ পড়ে দেখি, ইশরাক একদিন পয়রা দেখি, আউয়াবিন একদিন পড়ে দেখি, নেক আমল একদিন কইরা দেখি, দান সদকাত একবার কইরা দেখি। এই যে দেখি, এই দেখিটাই বান্দাকে আস্তে 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 হিদায়াত নামক দৌলত দিচ্ছে। একটা ওয়াজ মাহফিল থেকে একটা মানুষ যদি হিদায়াত পায়, এবং আগে নামাজ পড়তো না এখন নামাজে যায়, আগে রোজা রাখতো না এখন রাখে, আগে নেক আমল করতো না এখন করে, আগে মিথ্যা বলতো এখন বলে না, আগে গালিগালাজ করতো এখন করে না, আগে জুয়া খেলতো এখন করে না, আগে সুদ খাইতো এখন খায় না, আগে ঘুষ খাইতো এখন খায় না। একটা মানুষ যদি হিদায়াত নামক দৌলত পাওয়া যায়, তাহলে তোমার মতো 5-6 জনে মিল্লা বললা এত মাহফিল দিয়ে কি হবে? আমি বলি এই মাহফিলের কারণেই তো এই ব্যক্তিটা একজন হেদায়াত পাইলো, তো এই মাহফিল কবুলের জন্য ওই একটা ব্যক্তির হেদায়াতেই যথেষ্ট হয়ে যাবে, আর কিছু লাগবে না। আমি আমার এই মিশন নিয়ে ঘুরি, একটা মানুষকে যদি নামাজি বানাতে পারি, রবের কাছে বলতে পারবো সে নামাজ পড়তেছে, ওই নামাজের সওয়াবটা তো আমার আমল নামে আসবে।
এই জন্য ওই চিন্তা নিয়ে, ওই মিশন নিয়ে চলি ভাই, ওই মিশন নিয়ে কথা বলি। আল্লাহ ওই মিশন নিয়ে মৃত্যু পর্যন্ত কথা বলার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। এশা নামাজের আজান হবে, আজানের পরে নামাজ হবে। এখানে হবে না? নামাজ এখানে হবে। নামাজের পরে কে আছেন বক্তা? মুস্তাক করেছেন নামাজের পরপরই, মাশাআল্লাহ। উনি নামাজের পরপরই আপনাদের এখানে বয়ানে উঠবেন, এখানে বয়ান করবেন। সো আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আসছেন তো ওনার জন্যই জানি, সুন্দর কথা বলবে, হ্যাঁ খুব সুন্দর আপনাদেরকে বুঝাবে। ধৈর্য সহকারে বসবেন, সবাই সুন্দর করে মাহফিলটাকে সফল করে তারপরে বাড়ি যাবেন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে পড়ি আমিন। এই কথাগুলোর উপরে আল্লাহ বক্তাকে আমল করার তৌফিক দান করুক, শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করুক।